आज शुरू करब शाहरुख खानेर एक डायलग दिए। अगर किसी चीज़ को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। अर्थात आपनी यदि कोनो जिनिसके मन थेके चाइबेन सेटा आपनार काछे महाविश्व अर्थात बा आपनार जे देवता सेटा आपनार काछे एने देबे। एटा सत्यि सम्भव। कृतज्ञता একটা অনুভূতি। নিউটনের সূত্র একের বিনিময়ে এক, যা দেবেন তার সমান পাবেন। অর্থাৎ কৃতজ্ঞতার অনুভূতি আপনি নিজের মধ্যে বাড়িয়ে তুললে তার ফলাফলও বেড়ে উঠবে। আপনি প্রতিদিনের জীবনে যত বেশি কৃতজ্ঞ হবেন আপনি দেখতে শুরু করবেন যে সেই তার পরিবর্তে আপনি অনেক প্রাচুর্যে ভরে উঠছেন বা অনেক আনন্দে আপনার জীবন ভরে যাচ্ছে। যাতে দেওয়া নেওয়ার সমতা বজায় থাকে, অর্থাৎ আপনি অনুভূতির সাথে কৃতজ্ঞতা প্রকাশ করলে জাদুতে ভরে উঠবে আপনার জীবন। যতটা সৎভাবে কৃতজ্ঞ হবেন ততটাই দ্রুত আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে। প্রতিদিনের অভ্যাসে যখন কৃতজ্ঞতা অর্জন শুরু করবেন জীবনের পরিবর্তন দেখে আপনি নিজে স্তম্ভিত হবেন, যেটা আপনি কোনোদিনও কখনোই কল্পনা করেননি যে এই পরিবর্তন আপনার জীবনে আসতে পারে। আপনার জীবন ভরে উঠবে প্রাচুর্যে এবং আনন্দে। জাদু অভ্যাসের প্রথম ধাপ। প্রথমে ভাবুন আপনার স্বপ্ন কি, জীবনে কি চান, তার সম্পর্ক হোক বা অর্থ বা স্পেসিফিক পার্সন বা কোনো সম্পর্ক বা সেটা আপনার স্বাস্থ্যও হতে পারে। সেটা আপনি ভাবুন আর লিখে ফেলুন যে আপনি কি ধরনের চাকরি চান বা কি ধরনের সম্পর্ক চান, আপনি সম্পর্কের কোন জায়গাটা উন্নত করতে চান, বা আপনি স্বাস্থ্য কেমন চান, বা আপনার পরীক্ষার যদি ফলাফল হয় সেটা আপনি কীরকম কেমন রেজাল্ট চান। এইভাবে প্রত্যেকটা জিনিস আপনি ডিটেলসে ভাবুন, ক্লিয়ার করুন। যেটা আপনার স্বপ্ন সেই সম্বন্ধে আপনি নিজে ক্লিয়ার হয়ে সেটা লিখতে শুরু করুন। কৃতজ্ঞতার তালিকা। আপনি কৃতজ্ঞ কি ব্যাপারে হতে পারেন। সেটা স্বাস্থ্য আর শরীর হতে পারে, কর্ম অথবা সাফল্য হতে পারে, অর্থ, আপনার কাছে কতটা অর্থ আছে, কি নেই সেটাই ফোকাস না করে কতটা আছে সেটাই ফোকাস করবেন। সম্পর্কে, আপনি সম্পর্ক যদি কোনো উন্নতি চাইছেন তাহলে আপনার কাছে সেই সম্পর্কের ভালো দিকটা আপনি দেখবেন, যে কি ভালো আছে সেইটা দেখে আপনি কৃতজ্ঞ হবেন। সুখ হতে পারে আপনি কতটা সুখী জীবনে। আপনি সবসময় অন্যদের দেখবেন যারা আপনার থেকেও খারাপ পরিস্থিতিতে আছে, সেটা দেখে আপনি আপনার সুখ সম্বন্ধে কৃতজ্ঞ হবেন। আপনার জীবনে প্রেম কতটা আছে, আপনার জীবন কি অবস্থায় আছে সেটা সম্বন্ধে। প্রকৃতিতে, যেমন প্রকৃতিতে জল, গাছ, আকাশ, সূর্য এইগুলোর সম্বন্ধেও আপনি কৃতজ্ঞ হবেন। বা পারিপার্শ্বিক যে মানুষগুলোর থেকে আপনি প্রতিনিয়ত সাহায্য পান, সেটা একটা সাফাই কর্মী হতে পারে, সেটা সৈনিক হতে পারে, সেটা যে বাজারে আপনি যাচ্ছেন সেই বাজারের মানুষটা হতে পারে, বা টোটোওয়ালা বা রিক্সাওয়ালা। এই প্রত্যেকটা মানুষের জন্য আপনি প্রতিদিন কৃতজ্ঞ হবেন, যারা আপনার জীবনে প্রতিনিয়ত তাদের কোনো না কোনো অবদান আছে। আপনি যখন জাদু অভ্যাসে শুরু করবেন তখন আপনার কিছু রুলস আছে যেটা আপনাকে ফলো করতে হবে। যেমন আপনি যদি কোনো জিনিস চাইছেন সেই জিনিস সম্বন্ধে আপনি নিজে ক্লিয়ার হবেন। যে জিনিসটা চাইছেন, আপনি যদি গাড়ি চাইছেন সেই গাড়িটা কেমন হবে, গাড়িটার কি ব্র্যান্ড হবে বা কি কালার হবে, সেই গাড়িটার অনুভূতি আপনি যাতে চোখ বন্ধ করে সেই গাড়িটাকে ফিল করতে পারেন। যে গাড়িটাতে স্টিয়ারিং ধরলে কেমন ফিল হবে, সেই গাড়িটা আপনার কাছে আসলে আপনার অনুভূতিটা কেমন হবে, এইগুলো আপনি আগে নিজে ক্লিয়ার হবেন। সাকসেস যদি বলতে চান তো সাকসেস হলো, সাকসেসের ডেফিনেশন সবার জন্য আলাদা। কারোর সাকসেসফুল লাইফ, কারোর জবের ক্ষেত্রে সাকসেস। এইভাবে সাকসেসের ডেফিনেশন সবার জন্য আলাদা। তা আপনার কাছে সাকসেসের ডেফিনেশন কি সেটা আপনি নিজে ভাববেন। আপনি যেটাই ম্যানিফেস্ট করছেন অথবা যেটাই চাইছেন সেটা পূর্ণ হবে এই বিশ্বাস রাখবেন। কোনো ডাউট যেন মনে না থাকে যে আদৌ পূর্ণ হবে তো, আদৌ কাজ হবে তো, এইভাবে কোনো ডাউট রাখবেন না। অ্যালাইনমেন্ট অর্থাৎ আপনি যেটা ভাবছেন তার অনুভূতি আর সেইভাবে কর্ম সবটাই করবেন। অর্থাৎ কর্ম বলতে আপনাকে নিজেকে কিছু করতে হবে না, সেই কর্মটা অটোমেটিক আপনার দ্বারা হবে, সেটা ইউনিভার্স আপনাকে করিয়ে দেবে, সেই রাস্তা আপনাকে খুলে দেবে। কিন্তু আপনাকে স্টেপ নিতে হবে।
সারেন্ডার মানে যেটা আপনি চাইছেন সেটা আপনি লিখবেন, কল্পনা করবেন, তারপরে ছেড়ে দেবেন, সেইটাকে নিয়ে পড়ে থাকবেন না। রুল অফ 6-5 হচ্ছে যে আপনি গ্র্যাটিটিউড, প্রতিদিন আপনি গ্র্যাটিটিউড জানাবেন, প্রতিদিন যেটা আপনার কাছে আছে সেটা নিয়ে গ্র্যাটিটিউড জানাবেন। আর আপনি নিজেকে ভালোবাসবেন প্রতিদিন, প্রতিটা ক্ষেত্রে অন্যদেরও ভালোবাসুন, কিন্তু নিজের প্রায়োরিটিটা আগে দেবেন, নিজেকে আগে ভালোবাসবেন। আর আপনার আশেপাশের লোক যদি কোনো নেগেটিভ মানুষ থাকে বা কোনো নেগেটিভ সিচুয়েশান থাকে, সেগুলো থেকে একটু এড়িয়ে যাবেন, যাতে করে আপনি নিজেকে পজিটিভ রাখতে পারেন। বা কোনো যে আজকাল তো টিভি সিরিয়ালস আছে, সেই টিভি সিরিয়ালসগুলো দেখা বন্ধ করবেন। কোনো নিউজে আপনি বসলে নিউজ দেখেন, সেই নিউজ বা যেমন ক্রাইম পেট্রোল আছে, সাবধান ইন্ডিয়া, এই ধরনের নেগেটিভ জিনিসগুলোকে আগে বন্ধ করবেন। কারণ আমরা যেটা দেখি সেটাই আমাদের মাইন্ডে সারাদিন চলতে থাকে। তো আপনি যখন নিজেকে পজিটিভ করবেন, আপনাকে এই সব জিনিসগুলোর থেকে একটু দূরত্ব বজায় থাকতে হবে। আপনি 30 দিনের চ্যালেঞ্জ নিন, 30 দিনের চ্যালেঞ্জ নিয়ে প্রত্যেক দিন আপনি কৃতজ্ঞতার অভ্যাস শুরু করুন। আপনার কাছে কি আছে সেটার জন্য প্রথমে কৃতজ্ঞ হন। এমন 10টা জিনিসের তালিকা তৈরি করুন যেটা আপনার কাছে অলরেডি আছে, সেটা লিখুন খাতায়। সেটা ঘুম থেকে ওঠার পর অথবা ঘুমোতে যাওয়ার আগে তালিকাটি প্রথম থেকে পড়ুন। প্রত্যেকটির শেষে 3 বার ধন্যবাদ বলুন। আর আপনার কাছে যেটা নেই সেটাও সেই তালিকাতে অ্যাড করুন, যে সেটাও আপনার কাছে আছে। সেটা আপনার কাছে আছে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলবেন। আর সেটার অনুভূতিও নেবেন। যখন লিখবেন সেটা অনুভূতির সাথে লিখবেন, যে আমার কাছে এই জিনিসটা আছে, আমি বাড়ি চাইছি, আমার কাছে এই বাড়িটা আছে। এটার অনুভূতির সাথে লিখতে শুরু করুন আর এটা কন্টিনিউ করুন। প্রত্যেক দিন সকালে যদি লিখছেন তাহলে ঘুমোতে যাওয়ার আগে পড়ে ঘুমান, অথবা যদি রাতে লিখছেন তাহলে সকালে ঘুম থেকে উঠে একবার পড়ুন যেটা লিখছেন। এইভাবে কন্টিনিউ করতে থাকুন। 28 দিন এই অভ্যাস চলবে। আজকের জন্য এটুকু।